গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে ঠিক সকাল 4:30, আর 4:30টার সময় তোমরা ভাবছো যে কী দেখাতে চলেছি তোমাদের। যাচ্ছি একটা জায়গায়, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো ফাইনালি দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপর আবার বেরোবো। তো এই দেখো ম্যাডাম এখানে বসে চা খাচ্ছে, তো চা খেয়ে আবার বেরোবো। এখন আছি মধ্যমগ্রাম, এখন বাজে সকাল 7:30। আমরা এখন আছি রাহানা ক্রস করছি। তো বারাসাত থেকে এই রাহানা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুব একটা যে ভালো তা নয়। এখান থেকে রানাঘাট 36 কিলোমিটার। তো 36 কিলোমিটার গিয়ে আমরা ওখানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নেব, একটু ব্রেকফাস্ট করব, করে তারপর আবার এগোবো। এখন বাজে সকাল 10:22 আর আমরা দাঁড়িয়ে রয়েছি রানাঘাট। দেখো কি সুন্দর সবুজ, পুরো তার মৌসুম। সুন্দর চারদিকে সবুজ গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা। তো ফাইনালি চলে এসেছি মায়াপুর। এই হচ্ছে ব্যাক সাইডে আমার মন্দির, এন্ট্রি গেট। তো এবার ঢুকবো মন্দিরের ভেতরে। 1টা পর্যন্ত মন্দির খোলা আছে, তারপর মন্দির ক্লোজ, তারপর আবার খুলবে বিকেল 4টের সময়। আর সন্ধে 6:15-তে আরতি হয়। চলো এখন আমরা যাব মন্দিরের ভেতরে, গিয়ে তোমাদের দেখাই। ফাইনালি মন্দিরের ভেতর ঢুকেছি। মন্দিরের ভেতর তো ভিডিও অ্যালাউ নেই। ভিডিও শেষে আমি তোমাদের স্টিল ফটো কিছু দেখিয়ে দেবো। গোশালার ভেতরেও আমি জিজ্ঞেস করলাম, গোশালার ভেতরেও তোমার ভিডিও কোনো রকম অ্যালাউ নেই। তো যাই হোক, আসলাম, মন্দিরটা ঘুরছি, বেশ ভালো লাগছে মন্দিরটা ঘুরে। খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দির। এখানে যে সিকিউরিটি ভাই ছিল তাকে জিজ্ঞেস করলাম যে এদিকে একটা রাস্তা গেছে, দেখো তোমাদের দেখাই, স্ট্রেট একটা রাস্তা গেছে, এদিকে যাওয়া যাবে নাকি? তো উনি বললো যে না, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে একটা ছোট গ্রাম মতো আছে যেখানে মন্দিরের সবাই ওখানে বসবাস করে থাকে। তো সেই জন্য ওখানে পাবলিক নো এন্ট্রি। তো সেই জন্য ওইদিকে দেখাতে পারলাম না তোমাদের। তো সেই কারণে আমি ব্যাক করলাম। গোশালা এখান থেকে টোটো যায় মেন গেট, মন্দিরের মেন গেট পর্যন্ত। তো তোমরা যদি আসো, তোমরা মেন গেট থেকে গোশালা আসার জন্য টোটো করে আসতে পারো, হেঁটেও আসা যায়, টোটোও আছে। দেখো তোমরা এখানে কিছু উনুনের মতো বানানো রয়েছে, বিশাল বড় বড়। তো এখানে ওই রথ, হোলিতে এখানে অনুষ্ঠান হয়, পুজো হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। তো সেখানে প্রসাদ বিতরণের জন্য এখানে রান্নাবান্না করা হয়। এটা পুরো রান্নার জায়গা। আমরা এসে পৌঁছেছিলাম তখন বাজে 12:15। তো এখন টাইম হয়েছে 3:04। ভেতরে গেলাম, ভেতরটা পুরো ঘুরলাম সমস্ত কিছু। তো এখন আমরা বেরোলাম, বেরিয়ে প্ল্যানে একটু চেঞ্জ আছে। আমরা এখান থেকে নবদ্বীপ যাব। তো নবদ্বীপ হয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, নবদ্বীপ যাই আমরা। বেরিয়ে পড়লাম অন্য আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। তো এখান থেকে যেতে
গুগল বলছে সময় লাগবে 26 মিনিট, 26 মিনিট, 3.4 কিলোমিটার। তো চলো, তোমার ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য। যখন এত দূর এসছি তখন ওই জায়গাটার যে ফেমাস জিনিস যদি সেটা না খাই তাহলে তো ঠিক পোষাবে না, মানে আশাটা বেকার বেকার মনে হবে। তো সেই কারণেই সেই জায়গায় যাওয়া, খাবো বলে। ছোটোখাটো প্রচুর মন্দির আছে, মেন মন্দির তো ইস্কন মন্দির, এখনও কাজ চলছে, ভিডিও অ্যালাউ নেই ভেতরে, সেই জন্য তোমাদের কোনো ভিডিও আমি ভেতরে দেখাতে পারলাম না। তাও অল্প অল্প কটা ভিডিও করেছি অনেক রিস্ক নিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করো, কমেন্ট করো, কেননা তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে আমাকে রিস্ক নিতে হয়েছে। তো সেই কারণে একটা লাইক তো আশা করতেই পারি, একটা কমেন্ট তো আশা করতেই পারি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তোমরা আপডেটটা পেয়ে যাবে পরবর্তী ভিডিও আপলোড হলেই। তো চলো এগোই। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মানে যেখানে আমরা যাচ্ছি, আমরা এর আগে তারকেশ্বর গেলাম, সেখানে বৃষ্টি, নৈহাটি গেলাম, বড়মা, সেখানে বৃষ্টি। ইনফ্যাক্ট যখন আজকে মায়াপুর আসলাম ইস্কন, সেখানেও বৃষ্টি। তো আমাদের প্রত্যেকটা রাইডেই বৃষ্টি হচ্ছে। চলে আসলাম ফেরিঘাটে। এখান থেকে আমরা যে ফেরি আসছে, ফেরি ধরবো, ফেরি ধরে আমাদের ঘাট পেরোতে হবে। মোস্ট প্রবাবলি ওই ঘাটটা হবে যেটা দেখা যাচ্ছে। তো চলো, ওই লঞ্চগুলো দেখছো, ওই লঞ্চগুলো হচ্ছে মানুষ নিয়ে যাওয়ার জন্য, আর এই নৌকাগুলো হচ্ছে তোমার মানুষের সাথে গাড়িও যাবে, এরকমই সিস্টেম এখানে। তো যাই হোক, আমার নৌকায় গাড়ি নিয়ে ওঠার এক্সপিরিয়েন্স আমার নেই, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো। একজন দাদা হেল্প করলো নৌকা তোলার জন্য, উঠালাম অনেক কষ্টে। তো যাচ্ছি, নৌকা ছেড়ে দিয়েছে, যাচ্ছি। কোন দিকে কোন ঘাটটা আমি জানি না, চিনি না। আমি তোমাদের আন্দাজে বলেছিলাম ওই ঘাটটা, তো এখন দেখছি নৌকা যাচ্ছে এই দিকে। তো যাই হোক, চলো এগোতে থাকি, তোমরা দেখো। যেমন অন্য অন্য জায়গায় আমি দেখেছি যে মাঝিটাকে তারা গাইড করে, হেল্প করে দেয় গাড়ি তোলার জন্য। তো এখানে ওরকম কোনো সিস্টেম নেই, এখানে নিজে দেরি তুলতে হবে। তো আমার নৌকাতে গাড়ি নিয়ে ওঠার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, এই প্রথমবার নিজে গাড়ি ঠেলে তুললাম, একটা এক্সপিরিয়েন্স হলো। ভয়ও লাগছিল, যদি চাকা স্কিড করে তো জলে। তো যাই হোক, একজন দাদাকে বললাম, উনি হেল্প করলো, পেছন দিক দিয়ে ঠেলে দিয়ে হেল্প করলো, তুলে দিল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নৌকা ছেড়েছে, চলেছি আমরা। চলো যেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো আমরা ওই ঘাটটা থেকে বেরোলাম, ওই ঘাটটা থেকে বেরিয়ে এরকমভাবে ঘুরে পুরো এসের মতো হয়ে আমরা আসলাম এই ঘাটটাতে। তো এখানে এখন নামতে হবে। নামার সময় কি আছে, মাঝি আছে কি না, কেউ হেল্প করবে কি না জানি না, নাকি নিজেকেই নামাতে হবে মনে হয়। তো চলো দেখি কি হয়। এদিকে বৃষ্টিও পড়ছে, আর তার মধ্যে আমি গোপ্রোর ওয়াটারপ্রুফ কেসটা আনতে ভুলে গেছি। মুশকিলটা এখানেই, যদি বৃষ্টি হয় আমাকে গোপ্রো অফ করতে হবে।
ফাইনালি আমরা ঘাট পেরিয়ে নবদ্বীপ চলে এসেছি। তো নবদ্বীপে এসে ঢুকলাম, মানে ঘাটের সামনেই একদম একটা মিষ্টির দোকান আছে। তো এখানে মিষ্টির দোকানে ঢুকলাম। এখানে সবথেকে প্রসিদ্ধ কোন জিনিসটা সেটা তোমরা বলবে, আমি বলবো না, সেটা তোমরা বলবে। খাওয়ার জিনিস যেটা সবথেকে ফেমাস এখানে, তো ওটাই খাবো এখন। খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে বেরোই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে নবদ্বীপের কোন জিনিসটা বিখ্যাত, কোন জিনিসটা ফেমাস। সব জায়গারই একটা করে জিনিস ফেমাস আছে, তো নবদ্বীপের কোন জিনিসটা ফেমাস অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যিই দারুণ, অন্য অন্য জায়গারও খেয়েছি, এরকম টেস্ট নয়, সত্যিই দারুণ। এই ফার্স্ট টাইম আমি খেলাম, অসাধারণ। শুধু এতদিন নাম শুনে এসেছি, ফার্স্ট টাইম টেস্ট করছি, লাজবাব। তো বলে দাও টেস্টটা কীরকম এখানকার সেই জিনিসটার। এখন ঠিক পরিস্থিতিটা এরকমই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করেছি, বসেছিলাম, তো বৃষ্টি কমার কোনো গল্প নেই। তো অনেকক্ষণ বসে থেকে চিন্তা করলাম না এবার বেরোতে হবে। তো আমি বাড়ি থেকে গোপ্রোর ওয়াটারপ্রুফ কেস আনতে ভুলে গেছি, অনেক কিছু আনতে ভুলে গেছি আজকে। ওটা আমার অন্য ব্যাগেই রয়ে গেছে, তো সেই কারণে এইটা অ্যারেঞ্জ করতে হলো দোকান থেকে। একটা প্লাস্টিক, কিছু করার নেই গোপ্রোটাকে কভার করার জন্য। হয়তো তোমরা যাওয়ার পথে ভিশনটা ক্লিয়ার পাবে না, একটু ম্যানেজ করে নিও। কি করব, ভুলটা আমারই। অন্য ব্যাগ নিয়ে এসেছি আজকে, ওই ব্যাগের মধ্যে রয়ে গেছে সমস্ত জিনিসগুলো, তার জন্য তো সরি। তো আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়া। বৃষ্টি হচ্ছে, ভিশন ক্লিয়ার নেই বুঝতে পারছি, তার জন্য এক্সট্রিমলি সরি। একটু তোমরা ম্যানেজ করে নিও, আমারই ভুল। কারণ এর আগে যখন বেরিয়েছিলাম, যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম, তো ওই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলো রয়ে গেছে। আজকে আর সেই ব্যাগটা নিয়ে বেরোইনি। এখান থেকে বাড়ি হচ্ছে সময় লাগবে 3 ঘন্টা 57 মিনিট, গুগল বলছে, মানে 4 ঘন্টা ধরে নাও। এখান থেকে 4 ঘন্টা লাগবে। তো চলো এগোই, দেখি আবার ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি। তো তোমরা দেখো, আমরা এই রাস্তাটা দিয়ে উঠলাম, পুরো অফরোডিং মনে হলো যেন পাহাড়ের ওপরে উঠলাম। তো এই রাস্তা দিয়ে উঠে আমরা হাইওয়েতে কানেক্ট করলাম। তো চলো এগোই। এখানে বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কমে গেছে, তো সেই জন্য আমি প্লাস্টিকটা খুলে দিয়েছি। এই রাস্তাটার নাম হচ্ছে বর্ধমান নবদ্বীপ রোড। তো আমরা এই 850 মিটার গিয়ে তারপরে লেফট নিতে হবে, গুগল বলছে। তোমরা সেইভাবেই যাবো। সামনে একটা রেলগেট আছে, তো সেই কারণে রাস্তাটার এরকমই অবস্থা। নবদ্বীপ স্টেশন। রাস্তাটার কন্ডিশনটা ঠিক এরকম আছে। আমরা আছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। ওয়েলকাম টু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা এন্ট্রি করলাম। তো আমরা এখন ক্রস করছি নন্দাই সেতু সামনে। তো এটা ক্রস করে আমরা ওপরে যাব। কি হয়েছে জানি না, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। যে কটা রাইডে বেরোলাম সে কটা রাইডে বৃষ্টি। যে কটা জায়গায় যাচ্ছি সে কটা জায়গাতে ব্রিজে কাজ চলছে। এর আগে তোমরা তারকেশ্বরের ভিডিওটা দেখেছো যে সাঁতরাগাছি ব্রিজে কাজ চলছিল, জ্যাম লেগেছিল। আর আজকে আমরা আসলাম
নৈহাটি। তো এখানেও ব্রিজে কাজ চলছে। তো পেছনে আছে অ্যাম্বুলেন্স, তাকে দিতে হবে সাইড। আরে ভাই, সব আকাট মার্কা লোক। তো যাই হোক, অ্যাম্বুলেন্সকে দিয়ে দিয়েছি সাইড, বেরিয়ে গেছে। আর আমরা চলেছি অ্যাম্বুলেন্সের পেছন পেছন। চলো তাহলে এগোতে থাকি, এনজয়। এখানকার ভিউটা দেখো তোমরা, পুরো গ্রিন আর গ্রিন। মানে আমরা আসার সময় ওদিকে আমরা গ্রিনারি কিছু সিন পেয়েছি, এদিকেও গ্রিন। তোমরা জাস্ট ভিউটা দেখো, সন্ধ্যের সময় এখানকার ভিউটা দেখো শুধু। এই রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নেই, মানে সেই তারকেশ্বর রাইডের মতন অবস্থা, কোনো ল্যাম্পপোস্ট নেই, গাড়ির আলোতেই আলো। এতক্ষণ পর্যন্ত আমি ওটাই ফলো করছিলাম যে ল্যাম্পপোস্ট আছে নাকি, একটাও কোনো ল্যাম্পপোস্ট নেই রাস্তায়। দেখো ভিউটা দেখো, পুরো রাস্তাটা এরকমভাবে ঘুরে গেছে, পুরো জাস্ট ঘুরে গেছে রাস্তাটা, কতটা টান নিয়েছে দেখো। দেখো রাস্তা পুরো অন্ধকার, কোনো লাইট নেই, কিন্তু রাস্তায় কোনো লাইট নেই, কোনো পোস্ট নেই রাস্তায়। আর প্রত্যেকটা জায়গায় দেখছি এরকমভাবে পুরো টান নিয়েছে রাস্তা। দেখো এখানেও পুরো অন্ধকার। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, আমি যেখানে আলো আছে রাস্তায় যাই, তো সেখানে গিয়ে কন্টিনিউ করব। তো এখানে কিছু বুঝতে পারবে না, পুরো অন্ধকার রাস্তা, তোমরা দেখে বুঝতে পারছো কি অবস্থা। তো চলো দেখা হচ্ছে আলোর কোনো জায়গায় গিয়ে। খামারগাছিতে একটা ধাবার দাঁড়িয়েছি, মহাকাল ধাবা। তো এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে চা খাচ্ছি, চা খেয়ে তারপর এখান থেকে আবার বেরোবো। অনেকটা রাস্তা কভার করলাম, অনেকটা রাস্তা আসলাম, তো কোমরটা ধরে গেছে, সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। চলো দেখা হচ্ছে রাস্তায়। ফাইনালি আমরা উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এই ডান দিকে ব্রিজের কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা চলে যাব স্ট্রেট। গুগল বলছে 1.9 কিলোমিটার গিয়ে রাইট টার্ন নিতে হবে। আর এখান থেকে বাড়ি পৌঁছাতে টাইম লাগবে 1 ঘন্টা 53 মিনিট, এখনও 71 কিলোমিটার। তো চলো এগোই। আমরা এখন আছি ঈশক গুপ্তা সেতুর ওপরে, নিচে গঙ্গা। তোমরা দেখো, দেখতে কিছুই পাবে না, অন্ধকার হয়ে গেছে।
তো এই ব্রিজটা কানেক্ট করছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটাও কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে পড়ছে। ব্রিজের ওপরে সুন্দর হাওয়া দিচ্ছে, একটা সুন্দর হাওয়া। সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা মারছে। আমরা অনেকক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে ছিলাম, তো সেখানে অন্ধকার, ব্রিজের কিছু কাজ হচ্ছে, অন্ধকার, লাইট নেই, সেখানে তোমাদের দেখাতে পারিনি। তো এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর লাইট দেখতে পাচ্ছি পরিষ্কার, তোমরাও আশা করি সব কিছু দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা এখনও পর্যন্ত থাকবো 29 কিলোমিটার। বাড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট, 62 কিলোমিটার। তো এই হচ্ছে রাস্তা, মাখনের মতো। এয়ারপোর্ট 40 কিলোমিটার। আমরা আছি ব্যারাকপুরে, তো ব্যারাকপুর থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 41 কিলোমিটার, আর টাইম লাগবে 1 ঘন্টা 13 মিনিট। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে কানেক্ট করলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা বেরিয়ে যাব। এখন বনগাঁও কুলপি রোড আছি, ঠাকুরনগর। 2.6 কিলোমিটার আমরা এই রোডে থাকব। এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে 51 মিনিট, 27 কিলোমিটার। এখন বাজে রাত ঠিক 10:05। আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি রোড এয়ারপোর্টের সামনে। তো অনেকক্ষণ একটানা রাইড করলাম, এখন একটু কোমরটাকে ঝাঁকিয়ে নেওয়ার পালা। তো একটু ঝাঁকিয়ে নিই, একটু জল খাবো। তো জল খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো বাড়ি থেকে। আর কোথাও দাঁড়াবো না, আমি স্ট্রেট বাড়ি থেকে চলে যাব। এখন বাজে রাত 11:02, আর আমরা ক্রস করছি এই মুহূর্তে পাটুলি। তো বাড়ির একদমই কাছে চলে এসেছি। ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। এখন বাজে রাত্রির 11:19। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে কি হলো, বৃষ্টিতে ভিজেছি, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড। আসার সময় খুব বেশি রেস্ট নিইনি, একবারই দাঁড়িয়েছিলাম, দুবার দাঁড়িয়েছিলাম। একবার জিরাটের কাছে আর একবার এয়ারপোর্টের কাছে। তো দুবার রেস্ট নিয়েছি, বাকিটা চলে এসেছি। যাই হোক, আলটিমেট ফিরে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও পরের আপডেটটা পাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।